ডিম রান্নার কালারটা দেখুন কত সুন্দর এসছে। আর এই রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। আজকে একদম ডিম দিয়ে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ডিমের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 5খানা ডিম নিয়েছি। ডিমগুলো প্রথমে ফাটিয়ে নেব। এখানে আমি 5টা ডিম নিয়েছি। 5টা ডিম ফাটিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে নেব। প্রথম ডিমটাই খারাপ হয়ে গেল, কারণ বাড়ির ডিম তো, আর এই গরমের সময় ডিম খুব একটা বেশি দিন ভালো থাকে না। এর মধ্যে 1 চিমটি পরিমাণ বিট লবণ দিয়ে দেবো। এবার গ্রাইন্ডার দিয়ে খুব ভালো করে ডিমটা মিশিয়ে নেব। ডিমটা খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার এ সাইডে আমি একটা ছোট বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি কিন্তু ডিমটা ভাপিয়ে নেবো। তো বাটির মধ্যে প্রথমে আগে সাদা তেল মাখিয়ে নেব, বাটির গায়ে এরকম সব সাইডে। এবারে তেল মাখানো বাটির মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে ডিমটা প্রথমে ভাপিয়ে নেব। 5 থেকে 10 মিনিট ভাপালে ডিমটা ভাপানো হয়ে যাবে। উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দেবো। কড়াই জল দিয়ে দেবো, একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার ডিমের বাটিটা বসিয়ে দেবো। ভাতটা যাতে বেরিয়ে না যায় তার জন্য এখানে একটা সরা চাপা দিয়ে দেবো। সরার উপরে নোড়া চাপা দিয়ে দেবো, তাহলে চেপে থাকবে। 10 মিনিট হয়ে গেছে। এবার চাপাটা তুলে দেখবো ডিমটা কিরকম ভাপানো হয়েছে। জলটা কিন্তু অনেকটাও কমে গেছে কড়ার মধ্যে। দেখুন ডিমটা কত সুন্দর ভাপানো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। হাত দিয়ে চাপছে দেখুন, স্পঞ্জের মতো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ডিমটা ভাপানো হয়ে গেছে। ডিমটা উনুনের থেকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার ডিমটা একদম পনিরের মতো করে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। বাটির মধ্যে ডিমটা ঠান্ডা হয়ে গেছে, বাটিটাও ঠান্ডা হয়ে গেছে। এবার ছোট ছোট করে এর মধ্যে রেখেই আমি কেটে নেব। তবে আপনারা চাইলে কিন্তু আলাদা পাত্রেও আবার ঢেলে নিতে পারেন। এবার পিসগুলো তুলে নেবো একটা আলাদা পাত্রে। দেখুন পিসগুলো কিন্তু ঠিক একদম এরকম পনিরের মতো হয়ে গেল। এবার আর ছুরি লাগবে না, হাত দিলেই এমনি উঠে যাবে। এই যে পিসগুলো দেখুন একদম ছোট ছোট করে এরকম পনিরের মতো করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু ছোট বড় সব রকম পিসই রাখতে পারেন। দেখুন ঠিক অনেকগুলো হয়েছে কিন্তু 5টা ডিমে। ডিমগুলো তো পনিরের আকারে পিস পিস করে কেটে নিয়েছি। এবার ডিম পনির রান্নার জন্য কিছু মশলা আমি তেলে ভেজে নেব। উনুনটা ধরে আমি কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আগে ডিমগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেলটা বেশ ধোঁয়া ওঠা মতো গরম হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে ভেজে নেব। ডিমগুলো ঠিক পনিরের মতো করে এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। উনুনটা ধরিয়ে কড়াটা আবার বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সরষের তেল। কড়াটা গরম হয়ে গেছে। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর গোলমরিচ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন। সবকিছু মশলা আমি খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর ধনে পাতার ডেঁটা আর 4টে কাজু। দিয়ে দেবো হাফ চামচ লবণ। মশলাটা ভেজে নেব।
মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এরকম গলে গেছে, আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার মশলাটা নামিয়ে নেব আলাদা পাত্রে। মশলাটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে শিলে বেটে নিয়ে আসবো। তবে আমি তো শিলে বাটবো, তবে আপনারা কিন্তু মিক্সারেও পেস্ট করে নিতে পারেন। উনুনটা ধরিয়ে কড়া আবার বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দেবো সরষের তেল রান্নার জন্য। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। মশলাটা আমি শিলে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। মশলা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, পরে আরেকটু লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে আপনারা এটা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ কিন্তু অপশনাল। এবার এখানে নিয়েছি টক দই। টক দই দিয়ে দেবো 2 চামচ মতো। আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। সবকিছু দিয়ে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলাটা বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে এই যে তেল ছাড়তে শুরু হয়েছে। এবার এর মধ্যে আমি 6-7টা ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। ক্যাপসিকাম কুচিটা দিয়ে আরো খানিকক্ষণ একটু মশলাটা কষিয়ে নেবো। ক্যাপসিকাম কুচি দিয়ে মশলাটা আরো খানিকক্ষণ একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। গ্রেভিটা কিন্তু একদম গাঢ় রাখবো, হালকা রাখবো না, সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম। 2 বাটি জল দিয়েছিলাম। ফুটতে ফুটতে গ্রেভিটা কিন্তু এরকম প্রায় 1.5 বাটিতে হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে গ্রেভিটা আর একটু 2-3 মিনিট ফুটিয়ে নেব। অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে দেখুন। আর ডিমগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যেন পনির রান্না হয়েছে। ডিমের পনির। কালারটাও দেখুন কত সুন্দর এসছে। রান্নাটা হয়ে গেছে, ঝোলটা কিন্তু একদম গায়ে গায়ে হয়ে গেছে। এবার এর মধ্যে ওপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। গরম মশলা বাটা দিলাম না, তবে আপনারা চাইলে ধনেপাতার সঙ্গে গরম মশলা বাটাও দিতে পারেন। এবার নামিয়ে নেব। ডিমের এই ইউনিক রেসিপিটা যদি বাড়িতে একবার বানানো যায়, বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু আঙুল চেটে পুটি একতলা ভাত নিমেষেই শেষ করে দেবে। এই রেসিপিটা একদম সম্পূর্ণ ইউনিক। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার এই ডিম পনিরের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিও সবার আগে যদি দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।